আজ শেয়ার করব এঁচোড়ের একটি রেসিপি। এই এঁচোড় খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই এঁচোড়কে অনেকে মাটনের সঙ্গে তুলনা করে। আমি মাটনের সঙ্গে তুলনা করছি না। আমি আমার মতো করে একটু নতুন স্টাইলে আপনাদের সঙ্গে এই এঁচোড়ের রেসিপিটি আজকে শেয়ার করব, যা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো চলুন তাহলে আজকের এই রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। চলুন আজকের এই এঁচোড়ের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন। তো প্রথমে এখানে আমি একটা এঁচোড় মানে একটা গোটা এঁচোড় কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এঁচোড়টাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে না, শুধু কেটে ভালো করে ধুয়ে নিলেই হবে। আর তারপর এদিকে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, রসুন, আদা আর 5টা কাঁচা লঙ্কা। আর এদিকে নিয়েছি তেজপাতা, গোটা জিরে, দারচিনি আর 3টে এলাচ। এদিকে লঙ্কা, আদা, রসুন আর কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়েছি। এবার আমি এঁচোড়টা নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো আর সেই পেস্ট করে রাখা মশলা, টমেটো কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিন্তু সমস্তটা এখানে দেব না, কিছুটা দিলাম। আর সেই গোটা মশলাগুলো দিয়ে দেব, তেজপাতা, জিরে, এলাচ আর দারচিনি। আর দিয়ে দিলাম সরষের তেল। এখানে কিন্তু অবশ্যই সরষের তেল ব্যবহার করতে হবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে এঁচোড়ের সঙ্গে খুব ভালোভাবে আমি মেখে নেব। তো মেখে নিয়েছি। এবার কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে আর সেই সমস্ত পেঁয়াজটা এখানে আমি দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে ভেজে আমি কিন্তু পেঁয়াজটাকে বেরেস্তা তৈরি করব। পেঁয়াজ ভাজা কিন্তু হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি তুলে নেব। তুলে নিলাম, তৈরি হয়ে গেছে বেরেস্তা। আর এবার এদিকে কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে সেই সমস্ত এঁচোড় দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তারপর দিয়ে দেব সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। তারপর দেব গরম জল। এখানে কিন্তু অবশ্যই জলটা গরম করে দিতে হবে, ঠান্ডা জল দেওয়া যাবে না। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। জলটা দিলাম, একটু নাড়াচাড়া করে বেরেস্তাটা জলের সঙ্গে এঁচোড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেব, দেখুন এখনই কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর দিয়ে দেব সেই পেঁয়াজ ভাজার তেলটা। এই তেলটা দেওয়াতে কিন্তু আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সেই তেলটা দিয়ে দিলাম। এবার কুকারটার ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। আমি কিন্তু এখানে একটা সিটি দিয়েছি। সিটি কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, তাহলে এঁচোড়টা গলে যাবে। একটা সিটিতেই কিন্তু এঁচোড় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন লুকটা কতটা সুন্দর হয়েছে দেখতে, এখনই দেখে খেতে মন চাইছে। একটা সিটিতেই কিন্তু এঁচোড় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশি বেশি সিটি দেওয়ার দরকার নেই, তাহলে এঁচোড়টা গলে যাবে। এখানে কিন্তু একটা সিটিতেই এঁচোড় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন দেখেই বুঝতে পারছেন। এঁচোড় কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিব, তারপর আমি গ্যাসের ফ্লেম অন করে দেব। আবারও কিন্তু আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়ে জলটা যে আছে ঝোলটা, সেই ঝোলটাকে আমি শুকিয়ে নিয়েছি অনেকটা। তারপর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার নামানোর আগে দিয়ে দেব ঘি পরিমাণ মতন। এখানে ঘি দিয়ে দিলাম। এবার ঘিটাকেও একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব।
তো ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা শুকিয়ে যাবে। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো খুবই ভালো লাগবে, রুটি বলুন, ভাত বলুন, পরোটা বলুন, এর সঙ্গে কিন্তু দারুণ যাবে এই এঁচোড়ের রেসিপিটি। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কতটা সুন্দর লাগছে এখনই দেখতে, খেতে কতটা যে দারুণ হয়েছে মানে বলে বোঝাতে পারছি না। লুকটা জাস্ট দেখুন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।